আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব আইসিটির বাইনারি যোগ ও বিয়োগ। বেসিক্যালি আমরা গত লেকচারগুলোতে দেখিয়েছি যে কিভাবে বাইনারি টু ডেসিমেল হেক্সাডেসিমেল অর্থাৎ আমরা এক নাম্বার পদ্ধতি সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে কনভার্ট করব। আজকে আমরা শিখব বাইনারিতে কিভাবে আমরা যোগ বা বিয়োগ করব। বাইনারি যোগ বিয়োগের জন্য আমাদের কিছু সূত্রগুলি জানা থাকতে হবে। যেমন 0 এবং 0 যদি যোগ করি তাহলে 0 হবে, 0 এবং 1 যদি যোগ করি তাহলে 1 হবে, 0 এবং 1 যোগ করলে 1 হবে এবং 1 আর 1 যোগ করলে 0 হবে এবং যখন 1 and 1 যোগ করা হবে তখন হাতে 1 থাকবে, 1 থাকবে। সো বেসিক্যালি এই চারটা সূত্র যদি মাথায় থাকে ফর্মুলা, তাহলে আমরা ইজিলি এই চারটা ফর্মুলা যদি মাথায় থাকে তাহলে আমরা ইজিলি বাইনারি যোগগুলো করতে পারবো। দেন তারপরে আমরা আরও মনে রাখতে পারি যে তিনটা 1 যদি একসাথে যোগ হয় বাইনারিতে তাহলে 1 হয় এবং হাতে 1 থাকে। চারটা 1 যদি যোগ হয় তাহলে 0 হয় এবং হাতে তখন থাকবে 2। এই যে আমাদের হাতে 1 বা হাতে 2, এটা কিন্তু আমরা ক্যারি হিসেবেও বিবেচনা করতে পারি, যে ক্যারি 1 ক্যারি বলতে পারি আমরা, ক্যারি 1 ক্যারি 2 ইত্যাদি। অর্থাৎ ক্যারি 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 10। আবার সেম এরকমভাবেই মানে প্রতিটা বাইনারি সংখ্যা কিন্তু এভাবেই যাবে। সো আমাদের বেসিক মূলত এই চারটা, ফার্স্ট চারটা, এই চারটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা বাকি সব ম্যাথগুলো করতে পারবো। এখন আমরা আসি যে যোগের নিয়মটা। আমরা যখন যোগ করব তো আমরা সরাসরি চলে যাই আমাদের উদাহরণ 1-এ, 101 এবং 001। আমরা যদি একটু হোয়াইট বোর্ডে যাই, 101 এবং 001, 101 এবং 001, তাহলে আমরা এখন এখানে নর্মাল আমাদের যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা অনুযায়ী আমরা করার চেষ্টা করি যে 00 যদি আমরা যোগ করি তাহলে 0 হবে, 0 আর 1 যোগ করলে 1 হবে। তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের কি ছিল, যে 1 and 1 যোগ করলে হবে 0 এবং হাতে ক্যারি থাকবে 1। তাহলে আমরা 1 and 1 যোগ করলে হয় 0 এবং হাতের ক্যারি থাকবে 1। এই 1টা কিন্তু আমাদের পরের এটার উপরে আমাদের ক্যালকুলেট করতে হবে। এখন আমরা জানি 0 এবং 0 যোগ করলে হয় 0 এবং এই 0-র সাথে আমাদের এই 1টা আবার যোগ হবে, 0 and 1 যোগ করলে হয় 1। দেন এইখানে কিন্তু কোনো ক্যারি নেই, কারণ 0 and 1 হচ্ছে আমাদের 1, কোনো ক্যারি নেই, তাহলে ক্যারি হচ্ছে 0 এবং 1 and 0 আমরা যদি আবার যোগ করি তাহলে হবে কি 1 এবং এই 1 এর সাথে এই 0 যদি আমরা যোগ করি তাহলে হবে 1। তাহলে 100, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের অ্যান্সারটা 110। তাহলে এইভাবে আমরা ইজিলি যোগগুলো করতে পারি। আমরা যদি এই বড় যোগটা দেখি তাহলে সেম একইভাবে আমরা দেখব। আমরা যদি এই যোগটা দেখি তাহলে এখানে সেম একইভাবে আমরা যদি এখানে করার চেষ্টা করি, এটা 1 1 দেন আমরা যদি এখানে করার চেষ্টা করি তাহলে 1 and 1 হবে আমাদের 0 and এখানে ক্যারি থাকবে একটা 1, বিকজ 1 যোগ 1 is equal to 0 and c is equal to 1।
এটা আমরা জানি। তাহলে এখন সেম ওয়েতে এই যে ক্যারিটা 1 এটা কোথায় চলে যাবে, এটার আমাদের ভ্যালুর উপরে চলে যাবে। দেন আমরা ফার্স্টে এই দুইটাকে হিসাব করব, 0 অ্যান্ড 0। তাহলে 0 অ্যান্ড 0 হচ্ছে 0, দেন এই 0-র সাথে এই 1টা হিসাব হবে, 0 অ্যান্ড 1 হচ্ছে 1। এখন এখানে কিন্তু কোনো ক্যারি নেই, সো আমাদের এখানে কিন্তু ক্যারি থাকবে না। এখন আমরা 1 অ্যান্ড 1 আবার আমরা যোগ করলে হয় 0, এবং এখানে ক্যারি থাকবে, এই ক্যারিটা উপরে চলে যাবে। দেন 0 এবং 0 0, এবং এই 0-র সাথে এই 1 যোগ করলে হয় 1, এখানে কিন্তু কোনো ক্যারি নেই। দেন 0 অ্যান্ড 1 যোগ করলে হয় 1, 1 অ্যান্ড 0 যোগ করলে হয় 1, এবং এই 1 আর 1 আবার যোগ করলে হয় 0, এবং এখানে অবশ্যই ক্যারি থাকবে 1, এই 1টা সরাসরি এইখানে নেমে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা 1 0 1 1 1 0 1 0। তাহলে আমরা যদি অ্যান্সারটা দেখি 1 0 1 1 1 0 1 0, তাহলে এভাবে আমাদের সবগুলো যোগ কিন্তু আমরা করতে পারবো। এখন যদি আমরা দেখি যে আমাদের পয়েন্টের যোগগুলো, তাহলে এটা কিভাবে করব। যেমন আমার এখানে যেমন আছে আমরা এটা মুছে দেই। এখন আমরা এই যোগটা যদি করতে চাই পয়েন্টের, তাহলে আমরা কিভাবে করব। সেম একই পদ্ধতিতে আমরা করব। আমরা যদি এখানে দেখাই যে পয়েন্টের পর সমান সংখ্যক অঙ্ক তৈরির জন্য অতিরিক্ত একটি শূন্য ব্যবহার করা হয়েছে। তার মানে কি, এই পয়েন্টের পরে যদি আমরা দেখি যে এই পয়েন্টের উপরে আমাদের 3টা সংখ্যা, দেন এই পয়েন্টের উপরে আমাদের 2টা সংখ্যা। এখানে হোয়াইট বোর্ডে করার চেষ্টা করি, তাহলে 1 1 0 1 1 পয়েন্ট 0 0 1, অ্যান্ড এইখানে ছিল 1 0 1 1 পয়েন্ট, সরি 1 1 0 1.11। তাহলে আমাদের পয়েন্টের পরে এইখানে দেখা যেতেছে যে 2টা সংখ্যা, বাট উপরে কিন্তু 3টা সংখ্যা। সো আমরা পয়েন্টের দশমিকের পরে কিন্তু এইখানে শূন্য দিলে এই শূন্যটা আমাদের নর্মাল শূন্যের মতোই হবে, এবং এইখানে পয়েন্টের আগে আমাদের সংখ্যার আগে যদি শূন্য দিই, তাহলে এই শূন্যটা আমাদের ভ্যালুর কোনো পরিবর্তন করবে না। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, তাহলে নর্মাল নিয়মে কিন্তু ক্যালকুলেট করতে পারবো সেম ওয়েতে। 0 অ্যান্ড 1 1 1 0 1 1 0 1, অ্যান্ড আমাদের দশমিক বরাবর আমরা দশমিকটা দিয়ে দিলাম। দেন 1 1 0, হাতে ক্যারি 1 আছে, এই 1টা এখানে থাকবে। দেন 1 অ্যান্ড 1 0, আমরা 0টা একটু এখানে লিখি, অ্যান্ড 0 অ্যান্ড 1 কিন্তু 1। এইখানে কিন্তু 1 অ্যান্ড 1 0 যে আছে, এখানে কিন্তু আবার ক্যারি তৈরি হয়েছে, এই ক্যারিটা পরবর্তীতে চলে যাবে 1 0 0 0, যেমন 0 1 আবার 1 1 1 0, দেন হচ্ছে 1 0, দেন এখানে ক্যারি 1 1 1 1 0 0 1 1 1 0, দেন এখানে আবার ক্যারি 1 এই 1। তাহলে আমরা রেজাল্টটা দেখতে পাচ্ছি 1 0 0 1 1 0.111। এই আমাদের রেজাল্টটা। ওকে, ওকে, তাহলে এইভাবে আমাদের পয়েন্টের ক্যালকুলেশনগুলো করতে হবে। এখন আমাদেরকে এইখানে বলা হয়েছে যে উদাহরণ 6-এ 3DC.8
16 মানে এটা হেক্সাডেসিমেলে আছে এবং 607.52 এটা আছে অক্টালে। বাইনারিতে যোগ করো। তাহলে এই টাইপসের যদি ম্যাথ থাকে তাহলে এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। ফার্স্টে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এবং আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। যখন আমরা রূপান্তর করব দেন করার পরে আমাদের যেই রেজাল্টটাই আসুক না কেন, আমরা দশমিক আসলে দশমিকের নিয়ম অনুযায়ী আমাদের উদাহরণ 5-এর মতো সেম একইভাবে আমাদের দশমিকের পরে 1 আছে, দেন 1-এর পরে আমাকে সংখ্যা মেলানোর জন্য যেই ওটা শূন্য দরকার হয় ওটা শূন্য আমাদের দিতে হবে। এভাবে আমরা আমাদের ম্যাথগুলো নর্মাল নিয়মে কিন্তু দেন করে যাব। Thanks for watching this video and please subscribe the channel.